এই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালবেন, কিন্তু একটি ভুল করলে আপনার মনস্কামনা কখনোই পূর্ণ হবে না। কিন্তু আমি যেভাবে বলছি একবার সেভাবে শিবের মাথায় জল ঢেলে দেখুন, আপনার মনের কথা স্বয়ং মহাদেবের কাছে পৌঁছে যাবে। হয়তো আপনি মনে করেন মন্দিরে যাব, কম্পিটিশন করব, ঘটি তুলবো, ওম নমঃ শিবায় বলে জল ঢেলে দেবো, কিন্তু ভুল। প্রথম হলো দিশা, সূর্যকে জল পূর্ব দিকে দিতে হয়, কিন্তু শিবের বাস উত্তরে, আর তাই ঠিক শিবের মাথায় জল ঢালার সময় উত্তর দিকে মুখ করে জল ঢালতে হবে। আর একটা ভুল যেটা কখনোই করবেন না, জলে সিঁদুর আর হলুদ কখনো দেবেন না, কারণ হলুদ আর সিঁদুর তো সৌভাগ্যের প্রতীক, আর আমার শিব পরম বৈরাগী, আর সেটা শিবের জন্য অপমান। তবে জলে বেলপাতা আর না ভাঙা আতপ চাল, মানে গোটা আতপ চাল অবশ্যই রাখবেন। এটাই আমাদের ভোলা বাবার সব থেকে প্রিয়, এটাই আপনার প্রার্থনার শক্তিকে হাজার গুণ বাড়াবে। এবার জানুন জল কিভাবে দেবেন। দাঁড়িয়ে নয়, বসে শান্তভাবে। প্রথমে গণেশ ডান দিকে, তারপর কার্তিকেয় বাম দিকে, এরপর অশোক সুন্দরী মাঝখানে, তারপর দেবী পার্বতী শিবলিঙ্গের মূল ভাগে, এবং সব শেষে ধীরে ধীরে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে। জলের ফ্লো শান্ত, স্থির, সাথে আপনার মন, সাথে আপনার চিন্তা যেমন, জলও পড়বে ঠিক তেমন, ধীরে ধীরে, যেন দেখে মনে হয় গঙ্গা বইছে বাবার গায়ে। আর মনে মনে উচ্চারণ করবেন যা আপনার ইচ্ছা করবে, কারণ মহাদেবকে ডাকতে কোনো মন্ত্রতন্ত্র লাগে না। তবে তাকে পেতে গেলে মন হতে হবে শান্ত, পবিত্র ও নির্ভয়। ভক্তি ও ভালোবাসা শুধু মনে নয়, স্বভাবে যেন থাকে। আর আপনার কাছে যদি কিছুই না থাকে, তবে শুধু একটা বেলপত্র নিন, মহাদেবকে দিন। আর যদি সেটাও না থাকে, তবে নিজেকে আত্মসমর্পণ করুন পূর্ণরূপে, পূর্ণভাবে। হে মহাদেব, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, এই জীবন আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার জন্য যা ঠিক করবে, আমাকে যেভাবে চালনা করবে, সেইভাবেই আমি চলবো। আজ থেকে, এখন থেকে, না আমার চাল আছে, না আমার চুলো আছে, না রাগ আছে, না অহংকার আছে, না মোহ আছে, না মায়া আছে। আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম। अंबिकापतये उमापतये पशुपतये नमः।